ওই প্রতিষ্ঠানের মালিক। কারণ ব্যবসাতে আপনাকে প্রথম পর্যায়ে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে। এজন্য আমরা বিজনেস করবো, এটা পুরোটাই রং কনসেপ্ট। বিজনেস হচ্ছে আপনার নিজের প্রতিষ্ঠান করে আপনি তাকে সেইভাবে আবার স্ট্রাগল করে যদি ভাগ্যে থাকে তাহলে সেইভাবে মুক্ত পারবে। একটার পর একটা চলতেই থাকবে। ওরা কিন্তু আপনি মারা যাওয়ার পরে সরাসরি আপনার প্রতিষ্ঠানের মালিক। আমরা সবাই মনে করি যে বিজনেস মানে প্রচুর টাকা পয়সা, আসলে সত্য। কিন্তু আসসালামু আলাইকুম, আমি ফারুক হোসাইন, ফাউন্ডার হোসাইন বিজনেস গ্রুপ। আজকে আপনাদের সামনে আমি বিজনেস এবং জব এই দুটার বিষয়ে আলোচনা করব। বিজনেস এবং জব, আপনি কেন বিজনেস করবেন, কেন জব করবেন? আমরা সবাই মনে করি যে বিজনেস মানে প্রচুর টাকা পয়সা, আসলে সত্য। কিন্তু এটা যদি মনে করি যে মানে চাকরি ছাড়ার পরে মানে অনেক হ্যাসেল হয়ে যাচ্ছে চাকরিতে কাজে, এজন্য আমরা বিজনেস করবো, এটা পুরোটাই রং কনসেপ্ট। কারণ ব্যবসাতে আপনাকে প্রথম পর্যায়ে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে। চাকরি হচ্ছে অন্যের আন্ডারে কাজ করা, আর ব্যবসা হচ্ছে আপনি নিজের বস। চাকরিতে কি হয়? চাকরিকে বলা হয় 9 to 5, মানে সকাল 9টাতে গেলেন বিকাল 5টায় ছুটি, তারপরে আপনি আড্ডা দিলেন, এভাবে জীবন চলছে। কিন্তু বিজনেস এখানে কোনো 9 to 5 না। বিজনেস হচ্ছে আপনার নিজের প্রতিষ্ঠান। আপনি এখানে যা করবেন, বিজনেস আপনি এখন যা করবেন সেটা হচ্ছে তার পরবর্তীতে আপনি খাবেন, আপনার প্রজন্মের পর প্রজন্ম চলতে থাকবেন। একটা বিষয় মাথায় রাখবেন, বিজনেস করার সুবিধা কোনটা? আমি আজকে মানে বিজনেসের যে মেইন সুবিধাটা এটা তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ, সংক্ষিপ্ত করতে হবে। বিজনেসের মেইন সুবিধা হচ্ছে, ধরুন আপনি খুব কষ্ট করে, কারণ একটা বিজনেস অনেক কষ্ট করে শুরু করতে হয় এবং অনেক কষ্ট করে একটা স্টার্ট আপ তৈরি হয়। একটা কষ্ট করে আপনি একটা বিজনেস প্রতিষ্ঠান তৈরি করলেন, মানুষ তো সবসময় বাঁচবে না। আপনি আজকে মরে গেলেন, কালকে আপনার উত্তরসূরি, আপনার সন্তান সেই বিজনেসের ডাইরেক্ট যায় মানে ওই প্রতিষ্ঠানের মালিক। কিন্তু আপনি যদি চাকরি করেন সেটা কি সম্ভব? মনে করুন আপনি কোনো একটা বড় প্রতিষ্ঠানে খুব ভালো বেতন এবং অনেক টাকা বেতন চাকরি করছেন, সেখানে চাকরিতে আপনার অনেক স্যালারি, আপনি ম্যানেজিং ডিরেক্টর পদে আছেন, কিন্তু হঠাৎ করে আপনি মারা গেলেন। আপনার ছেলে কি কালকে সেখানে ম্যানেজিং ডিরেক্টর পদে বসতে পারবে? অবশ্যই না, পারবে না। আবার তাকে আপনি যেভাবে স্ট্রাগল করেছেন প্রথম থেকে শুরু করে, তাকে সেইভাবে আবার স্ট্রাগল করে যদি ভাগ্যে থাকে তাহলে সেইভাবে বুঝতে পারে। তার মানে এটা হচ্ছে বিজনেসের সবচেয়ে বড় প্রতি, মানে আপনি একটা প্রজন্ম অনেক কষ্ট করে একটা প্রতিষ্ঠান তৈরি করে গেলেন, আপনার পরে আপনার উত্তরসূরি, আপনার প্রজন্ম একটার পর একটা চলতেই থাকবে। ওরা কিন্তু আপনি মারা যাওয়ার পরে সরাসরি আপনার ওই প্রতিষ্ঠানের মালিক, আপনার ছেলে সরাসরি আপনার প্রতিষ্ঠানের মালিক। কিন্তু যদি আপনি জব করেন, যত বড়ই পদে থাকেন, আপনি মারা যাওয়ার পরে কোনো কোম্পানি আপনার ছেলেকে নিয়ে গিয়ে ওখানে বসাবেন, ওই পদে বসাবেন। বিজনেসের সবচেয়ে বড় সুবিধা এটাই। কারণ দেখুন, আপনি কি চান যে আপনি এত কষ্ট করে চাকরি মানে এত বড় পর্যায়ে এসেছেন, তারপরে আপনার ছেলে আবার শূন্য থেকে শুরু করে এভাবে কষ্ট করে এ পর্যায়ে আসুক? আপনি কি চান? কেউ চায় না। সবাই চায়, প্রত্যেকটা বাবাই চায় তার ছেলে যেন মানে আমি যে পজিশন আছি ওর থেকে আরও বেটার মানে লাইফ লিড করে। এজন্য আমাদের ইচ্ছা আছে, প্রথমে জব করার চিন্তা করি না, ইনশাল্লাহ ব্যবসা শুরু করব। আপনারা আমাদের ব্যবসা প্রতিষ্ঠান হোসাইন বিজনেস গ্রুপ এর জন্য দোয়া করবেন। আমি আশা করি চাকরি এবং ব্যবসার মেইন রিজনটা কোথায়, মানে মেইন পার্থক্যটা কোথায় এটা বোঝাতে পেরেছি। আর সামনের ভিডিওতে আপনাদের আমি র্যাট রেস কি এটা বোঝানোর চেষ্টা করব। আজকে ভিডিওটা লং হয়ে যাচ্ছে, এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।